তবে এখনও জয়ের আশা ছাড়ছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করছেন, সব রাউন্ডের গণনা শেষ হলে জয়ের পাল্লা তৃণমূলের দিকেই যাবে। জানা গেছে, কালীঘাটে মমতার বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সেখানে অবস্থান নিয়ে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে বলে অভিযোগ তৃণমূল কর্মীদের। পশ্চিমবঙ্গের ভবানীপুরে চলছে ধুমধুমার। ভোট গণনা কেন্দ্রের সামনেই সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপির নেতাকর্মীরা। এই আসনে দুই হেভিওয়েট প্রার্থী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। দুই দফা নির্বাচনের দিনগুলোর মতোই ভোট গণনার দিনও পশ্চিমবঙ্গে সহিংসতার খবর মিলেছে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে অপ্রীতিকর ঘটনাও। পশ্চিম বর্ধমানে জামুরিয়া বিধানসভার চুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয় আসবাবপত্র। বীজপুর বিধানসভার গণনা কেন্দ্রের মধ্যেই তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। পরে পুলিশের হস্তক্ষেপে ও দলীয় নেতাকর্মীদের সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয় তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীকে। এদিকে ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। কর্মীরা দাবি করছেন, রাজ্যে তৃণমূলের পতন হয়েছে। বারাসাতে আবির মেখে উল্লাস করতে দেখা গেছে বিজেপি নেতাকর্মীদের। মুখে তাদের জয় শ্রীরাম স্লোগান। দেশ স্বাধীনতা হওয়ার পর এই পশ্চিমবঙ্গের মাটিতে কংগ্রেস, সিপিএম, তৃণমূল রাজ করেছে। আজকে এতদিনে পশ্চিমবঙ্গের মাটিতে ন্যায় ফিরে এসেছে, গণতন্ত্র ফিরে এসেছে। পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল মারা গেছে, তৃণমূল বলে নেই। আজকে সেটা প্রমাণিত। চারিদিকে গেরুয়া ঝড়, কোনো জায়গায় আগাম জনগণকে শুভেচ্ছা দিয়ে বিজয় মিছিল করা হয়েছে। অনেক সহ্য করেছি, অনেক এই ধর্ষণকারী সরকার, এই নির্যাতনকারী সরকার, এই রাজ্যকে আমরা সবাই সবার সহযোগিতায়, গোটা বাংলার জনসাধারণের সহযোগিতায় বিজেপি ক্ষমতায় আসছে। তাই আজকে সবাইকে বলবো, সবাই উৎসব মানাও, সবাই আনন্দ করুন। এবং বিজেপি আসছে, বিজেপি ক্ষমতায় আসছে, গেরুয়া আবিরে গেরুয়া রঙে। মুর্শিদাবাদের ডোমকলে জয়ের পথে বাম, লাল আবিরে মেতেছে তারাও। তবে ভিন্ন কথা বলছে তৃণমূল। তাদের দাবি, যেসব আসনে বিজেপি এগিয়ে সেগুলো ফলাও করে প্রচার করছে নির্বাচন কমিশন। শেষ হাসি তৃণমূলে হাসবে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে, এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আবার বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব। এদিকে দলের নির্দেশনায় মাঠ ছাড়ছেন না তৃণমূল কর্মীরা। এমন অবস্থায় ইভিএম হ্যাক হয়েছে বলে অভিযোগ করেছেন বাগদা বিধানসভার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। জাহাদুর রহমান, স্টার নিউজ।